কালকে যে পাখিটাকে দেখছিলেন আমার হাজবেন্ড ধরছিল সেটা আজকে রান্নার জন্য প্রস্তুতি করতেছি। ফার্স্টে এখানে পাখিটার গজি পগার সবগুলো উঠিয়ে তারপরে সেকে নিচ্ছি। মানে ছেঁকে নিলে হয় কি, এই যে ছোট ছোট পশমগুলো থাকে এগুলো উঠে যায় আর উঠাতে সুবিধা। আর মাশাআল্লাহ পাখিটাকে আমি কেটে নিচ্ছি, অনেকখানি কিন্তু মাংস হয়েছে। একটা মুরগির মানে বাচ্চার যে মাংস হয় ততখানি কিন্তু অনেকখানি, একদম গোশটা ছিল লাল। আর আমি শুনেছি এই পাখিতে নাকি মাছ খায়, তারপরে ক্ষেতের ধান খায়, এগুলোও খায়, এর জন্য মুরগির মতো মাংসগুলো অনেক লাল। আর এই তো কালকে ওর যেখানে আঘাত লাগছিল সেই অংশটা, আর তারপরে হচ্ছে এই তো লেগ পিস, আরো ছিল কলিজা, এগুলো আমি আবার দেখতেছিলাম। তারপরে অফ ক্যামেরায় গোশগুলো আমি ধুয়ে নিয়েছি, এখন রান্না করতে চলে আসছি। এখানে মশলাগুলো সবকিছু দিয়ে দিলাম। আর ফার্স্টে কিন্তু আমি এই পাখি রান্না করতেছি, এর আগে আমি কখনো রান্নাও করি নাই আর খাইও নাই। মানে মাছরাঙা পাখি খাইছিলাম, তবে এইসব পাখি খাওয়া হয় না। তবে আজকে খেয়ে দেখবো কি রকমের টেস্ট হয়। এই তো মুরগির মাংস যেভাবে রান্না করতেছি আমি সেভাবেই রান্না করি। এখানে মশলার সাথে গোশগুলো কষিয়ে নিব সুন্দর করে। তবে আজকে মাংসগুলো দেখে অনেক লোভনীয় লাগতেছে, কারণ নিজে রান্না করতেছি আর স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসতেছে। আর আমার রান্না খেয়ে কিন্তু আমার হাজবেন্ড অনেক প্রশংসা করে, কারণ আমার হাতের রান্না নাকি অনেক মজা হয়। আর সে নাকি আমি যেদিন রান্না করি ওই দিন নাকি বেশি ভাত খেতে পারে। যাই হোক, ভালো খারাপ যাই হোক, আমার হাজবেন্ড কিন্তু আমার অনেক প্রশংসা করে। এই জন্যই চেষ্টা করি সবসময় আমি রান্না করার, কারণ আমার হাজবেন্ড যেন বেশি বেশি খাইতে পারে আর বেশি বেশি নাদুস নুদুস হয়ে যাইতে পারে। তো মাংসগুলোকে কষিয়ে আমি সুন্দরভাবে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, কারণ পাখির মাংস তো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। তারপরে এখানে 2টা আস্ত রসুন দিয়ে দিয়েছি। তো রান্না করার পরে এই হচ্ছে ফাইনাল লুক। আমি একটু আলু বেশি খাই, এর জন্য আলু দিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাবা।